সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলেছেন, তার সম্পদ তো অনেক কম, পিকে হালদার তো 5,000 কোটি টাকা নিয়ে গেছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব পলকের জামিন শুনানিতে এ মন্তব্য করেন। এদিন পলককে আদালতে হাজির করা হয়। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। তখন বিচারক বলেন, বিচার ব্যবস্থা অ্যানালগ করে রেখেছেন, না হলে আদালতে আসতে হতো না, কারাগারে বসে হাজিরা দিতেন। তখন পলক মাথা নিচু করে আদালতকে জানান, করোনার সময় চালু করেছিলাম, অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করেছি, পরে আর এগোনো যায়নি। এরপর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে পলকের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, তিনি নিয়মিত ট্যাক্স রিটার্ন দাখিল করেছেন, তার সম্পদের সকল উৎস সেখানে উল্লেখ করা হয়েছে। বাপদাদার জমি বিক্রি, মাছ চাষ, ওকালতি করে সম্পদ অর্জন করেছেন পলক। তার যে সম্পদ ছিল সেই সম্পদই আছে, তার বাজার মূল্য বেড়েছে, যে কারণে তার মানি লন্ডারিং এর যে অভিযোগ তার কোনো সুস্পষ্ট তথ্য প্রমাণ নেই। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, মানি লন্ডারিং দেশে বিদেশে যে কোনো জায়গায় হতে পারে, মামলার তদন্ত হয়ে আসুক, তাদের মতো জায়গা থেকে দুর্নীতি করা, এই অবস্থায় যদি তাদের জামিন দেওয়া হয় তাহলে অন্যরা উৎসাহিত হবে। পরে বিচারক বলেন, আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই মামলায় তার হাজতবাস নেই, মামলাটির তদন্ত চলছে। পরে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন। এরপর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাও গা ঢাকা দেন, কেউ দেশে এবং দেশের বাইরে চলে যান। এরই এক পর্যায়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বিমানবন্দরে বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চলছে। কাজল হায়দার, খবর সংযোগ।